আল্লাহ বলে পৃথিবীর মানুষ কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। আসমান থেকে তারকা খুলে পড়ে যাবে, আসমান থেকে সূর্য খুলে পড়ে যাবে, আসমান থেকে তারকা খুলে পড়ে যাবে। শুধুমাত্র তাই নয়, দুনিয়ার জমিনে যত নদী আছে ওয়াল বিহারু ফুজ্জিরাত, ওই নদীর ভিতর থেকে সুনামি শুরু হয়ে যাবে। সুনামি বুঝতে চাইলে ওই আপনার মোবাইলের মধ্যে একটা চার্জ দিবেন, জাপানের সুনামি দেখবেন অশান্ত, শান্ত জমিনের শান্ত নদীটা অশান্ত হয়ে যায় হঠাৎ করে, এটার নাম হলো সুনামি। কিয়ামতের পূর্বে সব নদী থেকে সুনামি শুরু হবে, এমন ভাবে একটা ধাক্কা মারবে জামালপুরে বাড়িঘর লন্ডভন্ড করে ফেলাইবে, মেঘনার একটা থাবা মারবে সব উড়াইয়া ফেলাইয়ে দিব। ও বন্ধুরি, তিতাস নদী একটা থাবা মারবে আমার বাড়িঘর সব লন্ডভন্ড করে ফেলাইবে, গাছের উপরে 40 হাত করে পানি এমন ভাবে একটা ধাক্কা মারবে চোখের পলকে সব লন্ডভন্ড করবে। এখন মানুষগুলা কি হবে? এই মানুষগুলো পাখির মতন উড়তে থাকবে, কেউ উইরা যায় ইন্ডিয়া পড়বে, কেউ উইরা যায় সিঙ্গাপুর পড়বে, কেউ উইরা যায় ইটালি পড়বে, এমন ভাবে মানুষ লন্ডভন্ড ছিটকে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, এই দুনিয়ার জমিনে যত পাহাড় আছে সব পাহাড়গুলা তোলার মতন উড়ে যাবে। এই পাহাড়গুলো দিয়ে আমার আল্লাহ জমিনটারে পেরেক মারছিল, এই পাহাড় যখন উড়ে যাবে জমিনটা নাচতে শুরু করবে, শান্ত জমিন অশান্ত হয়ে যাবে। এরপরে মানুষের অবস্থা কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবহুর, সেই দিন মানুষগুলো ফড়িং এর মতন উঠতে থাকবে। তখন আমাদের কি জমিনটার কি অবস্থা হবে? এই জমিনটার অবস্থা হবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ও আখরাজাতিল আরদু আসফালাহা, এই জমিনের নিচে তেলের খনি আছে বের হয়ে যাবে, স্বর্ণের খনি আছে বের হয়ে যাবে। এখন স্বর্ণ 1,20,000, 1,15,000, 1,18,000, কিন্তু ওই দিন স্বর্ণ বের হয়ে যাবে, মানুষ স্বর্ণের লোভ করবে না, তামা বের হয়ে যাবে, তামার লোভ করবে না। কেন? একটাই কারণ, ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হইল, আসমানটা খুলে পড়লো কেন, জমিনটা কাঁপতেছে কেন? আল্লাহর হাবিব বলেন এই জমিনটা এমন ভাবে কাঁপবে, ওই সময় কোন মহিলা 3 মাসের গর্ভবতী থাকবে, কোন মহিলা 8 মাসের গর্ভবতী থাকবে, কোন মহিলা 4 মাসের গর্ভবতী থাকবে। জমিনটা এমন ভাবে কাঁপবে, 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া যখন নিচে রক্তাক্ত হইয়া যাবে, ডেলিভারি কি জিনিস বুঝবেন না, আপনার মারে জিগাইবেন ডেলিভারি কি জিনিস, আপনার মা বলবে পুত্রে ডেলিভারিটা কিটা জানোস তুই যখন ডেলিভারির সময় আমার কলিজায় বারবার লাথি মারছ, ওই সময় যদি আমার হাতে একটা ছুরি থাকতো আমার গলাটা কাইটটা আলাদা কইরা দিতাম, কারণ প্রসব করা এত কঠিন, বাচ্চা প্রসব করা এত কঠিন, আগে জানলে কোনোদিন সন্তানরে পেটে নিতাম না। এমন ভাবে মা প্রসবের সময় বেহুশ হইয়া যায়। দাইমা কইতা কই জানেননি, দাইমা বলে তোর মা প্রসবের সময় কয়েকবার বেহুশ হইয়া গেছে। দেখবেন যারা সিজার করে পেটটা কাটার পরে বাচ্চাটারা আলাদা রুমে নেয় না, রক্ত সহকারে মাটার বুকের মধ্যে বাচ্চাটারে দিয়া দেয়। ডেলিভারি নর্মাল যারা ডেলিভারি হয় বাচ্চাটা বের করার পরে মার বুকের মধ্যে দিয়া দেয়, কারণ ডাক্তাররা বলছে এই পৃথিবীর ভিতরে যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। এই ব্যথা কোনো স্যালাইন দ্বারা দূর করা সম্ভব না, এই ব্যথার ওষুধ তৈরি হয় নাই, এই ব্যথা কোনো ইনজেকশন দেয়া যাবে না, ওই ব্যথাটা দূর হয়ে যায় সন্তানের স্পর্শে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। এই গরমের ভিতরে আপনারা যেভাবে কানায় কানায় গাছতলায় বাসতলায় বসে আছেন, আপনারা জবান খুলে বলুন আমরা ওলি আল্লাহর পথে থাকতে চাই কি চাই না?
ওলি আল্লাহর আদর্শ গ্রহণ করতে চাই কি চাই না? এবং আল্লাহ পাক যে কাজগুলো আমাদেরকে করতে বলেছেন আমরা করতে চাই কি চাই না? আমার মা বোনদেরকে বলবো সরে এখানে আমাদের নাজমুল ভাইও আছেন, আরও অনেক অতিথিরা এখানে আসছেন, আমি সবার নাম হয়তো বা নিতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবং এখানে আমাদের সম্মানিত অষ্টগ্রাম থেকে যিনি এসেছেন মাওলানা আব্দুল হাই আল কাদরি পীর সাহেব হুজুর, তিনি আলোচনা দীর্ঘক্ষণ কথা বলছেন। পীরজাদা মাওলানা আব্দুল হান্নান শাহ বদ্রিশিন পাঠশালা ইয়াকুবিয়া দরবার শরীফ, তিনিও দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। রাত্র গভীর হয়েছে, আগামীকাল আমার চট্টগ্রাম সাতকানিয়াতে প্রোগ্রাম, এখান থেকে আমাকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো যাই হোক, আমি দিনের বেলা ছিলাম নরসিংদী প্রোগ্রামে, দিনে প্রায় খণ্ড প্রায় 6-7টা প্রোগ্রাম শেষ করে এখানে আসছি। তো যাই হোক মায়ের আমার, সব কিছু মিলে আল্লাহর ওলিরা রওজা মুবারকে জিন্দা না মরা, আরো বড় করে কোন জিন্দা না মরা? জিন্দা। তো এক বান্দা কবরে গেলে লাশ পচে যায়, আরেক বান্দা কবরে গেলে লাশে পচন ধরে না। দুই বান্দার মধ্যে পার্থক্য আছে না নাই? আর ফ্যানটা আরেকটু এদিকে নেন, আরেকটু এদিকে নেন। না না, উপরে উঠবে না, উপরে একটু এদিকে নিলে চলবে। ভাইয়ের আমার, আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? তাইলে আল্লাহর ওলিরা এক বান্দা কবরে যাওয়ার পর পচে গেছে, আরেক বান্দা কবরে যাওয়ার পর তার পিঠের নিচে জান্নাতের গালিচা পেয়ে গেছে। এই দুই বান্দার মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্যটা হলো এক বান্দা দুনিয়ায় থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আরেক বান্দা দুনিয়াতে চললে আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করেছে। এই জন্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়ের আমার, শরীরের বডির যত্ন তো অবশ্যই নিবেন, চেহারার যত্ন তো অবশ্যই নিবেন, গায়ের উপরে ভালো জামা তো অবশ্যই পরবেন, কিন্তু মনে রাখবেন আপনার কলব নামের একটা জায়গা আছে। বান্দা যখন একটা গুনাহ করে ওই কলবে একটা কালো দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায়। বান্দা এই কলবটাকে যদি পরিষ্কার রাখতে হয়, গিজাউল কালবি জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহ পাকের জিকির। জোরে কেন সুবহানাল্লাহ। আপনি ওলি আল্লাহর জিন্দেগি তালাশ করে দেখেন, শুধুমাত্র জিকির, শুধুমাত্র জিকির। জিকির করলে কি হয়? আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের গুনাহগুলো মাফের মাধ্যমে। যদি বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটা কথাই বারবার বলছি, কলব যদি ঠিক থাকে, মনে রাখবেন আল্লাহ পাক কাহারও চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারও ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। অন্তর যদি ঠিক থাকে, কবর গেলে লাশের মধ্যে পচন ধরবে না। অন্তর যদি ঠিক না থাকে, বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে। তো আপনিও বান্দা, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহিও বান্দা। এখন আসুন না একটু প্রশ্ন করি, ও শাহজালাল, আপনি চলে গিয়েছেন 750 বছর হলো, এখনো আপনার নাম বাংলার ঘরে ঘরে আছে, তার কারণটা কি? 100 বছর আগেই তো আমাদের দাদার বাপরা চলে গেছে, তাদের কবরের চিহ্ন জামালপুরে খুঁজে পাওয়া যায় না। বাপ চলে গেছে বহুত বছর আগে, কবরের চিহ্ন খুঁজে পাওয়া যায় না। ও বাবা শাহজালাল, আপনার নাম 750 বছর পরেও কেন জামালপুরের ঘরে ঘরে? ও ইয়াকুব আলী পীর সাহেব হুজুর, আপনার নাম কেন জামালপুরের ঘরে ঘরে? তিনারা বলছেন আমাদের অর্থ নাই, আমাদের অর্থের বাহাদুরি ছিল না, সম্পদের বাহাদুরি ছিল না, কণ্ঠের বাহাদুরি ছিল না, অর্থের বাহাদুরি ছিল না, একটা বাহাদুরি আমাদের ছিল, আমরা আল্লাহ এবং রসুলের প্রেমে নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। এটা কুরবান করে দিয়েছি বলেই আমরা চলে যাওয়ার পরেও আমাদের রওজা জিন্দা রয়েছে। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর ওলিরা রওজা মুবারকে জিন্দা না মরা? এই ক্ষমতা নবীদেরকে দিয়েছে কে? ওলিদেরকে দিয়েছে কে? মুমিনদেরকে দিয়েছে কে? এই জন্য যুবক ভাইরা আমার, বাস পচার আগে যেন লাশ না পচে, এখনই কিন্তু সময়। দুনিয়ার উপরে চললা আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, ওই হাসরের ময়দানে কাহারও চেহারা নূরে আলোকিত হবে, আবার কাহারও চেহারা অন্ধকার হয়ে যাবে। এখনই তো প্রশ্নের অবতারণা হয়, কার চেহারা আলোকিত হবে, আবার কার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হবে, কার চেহারা অন্ধকার হবে। আসুন একটু দেখি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত চেহারাগুলো আলোকিত করবেন
যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই চেহারা আলোকিত করবেন যারা রমজানে রোজা রাখে। ওই সমস্ত চেহারা আলোকিত করবেন যারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। ওই সমস্ত চেহারা আলোকিত করবেন যারা মানুষকে দান করে, সমাজের কল্যাণে কাজ করে। তাদের চেহারা আলোকিত হবে। আর ওই সমস্ত চেহারা অন্ধকার হয়ে যাবে যারা দুনিয়ায় চলাফেরা করে হারাম খেয়েছে, যারা দুনিয়াতে চলাফেরা করে মানুষের গীবত করেছে, যারা দুনিয়ায় চলাফেরা করে মানুষের নিন্দা করেছে, যারা চলাফেরা করে দুনিয়ার ভিতরে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, মা বাবার বুকে লাথি মেরেছে, গীবত করেছে, জেনে শুনে মা বাবাকে কষ্ট দিয়েছে, এদের চেহারাটা অন্ধকার হয়ে যাবে। এই জন্য পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। আপনি জামালপুর মানুষ, কাগজে কলমে লিখে রাখেন, তাহিরি যা বলে দিয়ে যাচ্ছে এই দুনিয়ার ভিতরে চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা হারাম খাইয়া ওই কবরের ভিতরে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলে ঠিক কিনা বলা। এই জন্য আমার যুবক ভাইরা, মরার পরে কিছু নাই, সব ধোঁয়াশা। মরার পরে কিছু নাই, মরার আগে আপনাকে সংশোধন হয়ে যেতে হবে। আর না হয় ওই যে আল্লাহর কথা, যে দুনিয়ায় থাইকা আল্লাহকে আর রাসূলকে রাজি করবে, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ, সেই দিন তার চেহারাটা আলোকিত হয়ে যাবে। আর যেই বান্দা দুনিয়ার মধ্যে চইলা কবরে যাওয়ার আগে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, তাদের চেহারা কালো হয়ে যাবে। ও যুবক, শুধু কালো হবে না, তোমাকে দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে, তোমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবে, তোমাকে আল্লাহ অন্ধকার আগুনে ফেলে দিবে। এই দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি ওই জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দাও, এই পাথরটা নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর জাহান্নামে তোমাকে ফেলে দিবে, কান্নাকাটি করবে, কোনো কাজ হবে না। আমার কান্নার আওয়াজ কেউ নিবে না। কেন? দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, পৃথিবী টাকার ভাগ নেওয়ার জন্য। আজকে আমি সেন্টু ভাইয়ের বাসায় গিয়েছি, খুব চমৎকার একটা বাসা, খুব সুন্দর বিল্ডিং, একদম দেখার মতন একটি রাজপ্রাসাদ, এত সুন্দর একটি বাসা। একটি কথা মনে রাখবেন, এই পৃথিবীর সন্তান, পৃথিবীর আপনজন, বাবার অর্থের ভাগ নেই, পৃথিবীর আপনজন, বাবার বাড়ির ভাগ নেই। আরে আমিও তো বাড়ির মধ্যে যাই কিছু করেছি, আমার সন্তান আমার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য তারা দলিল খুঁজবে, তারা কাগজ খুঁজবে। কিন্তু আমি মারা যাওয়ার সময়, আমার কবরের যাওয়ার আগে মৃত্যুর যেই কষ্ট, এই কষ্টের ভাগ আমার সন্তানটাও নিবে না। আরে জামালপুর তো অনেক দূরে, আরে ভৈরব তো অনেক দূরে, কিন্তু আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার পাশে আমার স্ত্রী বসে বসে মাথায় তেল দিবে। বাহিরে তেল দিবা, বাহিরে মাথায় পানি দিবা, ভিতরে যে আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে সেটা তো তুমি টের পাও নাই। ও অ্যাম্বুলেন্স ডেকেছো, ঢাকা ল্যাবেটে পাঠাইবা চিকিৎসার জন্য, খবর নিয়ে দেখো আইসিইউতে ঢুকছে, সব লাগাইছে, রাত্রে দিনে মিল্লা 50,000 টাকার বিল এক রাইতে। আহা, কিছুক্ষণ পর দেখে লড়ে না, খবর দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে বাবা, টুকরু শ্বাস আসে না, শ্বাস বন্ধ, আইসিইউ লাগাইছে, 50,000 টাকার বিল দিলাম। অথচ আমি এই মুহূর্তে সেন্টু ভাই সহকারে, রুবেল ভাই সহকারে, নাজমুল ভাই সহকারে আমরা শ্বাস ফালাইতেছি, 1 টাকা বিল দিতে হচ্ছে না, 1 টাকা বিল দেওয়া হচ্ছে না। আল্লাহ আমাকে কতদিন কত রাত স্বাধীনভাবে শ্বাস টানাইছে, কত বাতাস খাওয়াইছে, 1 টাকা বিল দিতে হয় না। বান্দারে, ও বান্দা, আসেন না কবরটাতে যাওয়ার আগে নিজের জীবনটারে সংশোধন করি। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া ছেড়ে, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কথা বলছি, এই কথাগুলো আমি সুর দেয়া বললে 1 ঘন্টায় বলতে পারতাম। যেহেতু আমি চট্টগ্রাম যাব, রাত্র বেশি হয়েছে, এই জন্য আমি তাড়াহুড়া করে কিছু কথা বলবো। 1 ঘন্টার ভিতরে ওয়াজ ফিনিশিং দিব, কিন্তু কথার মতন কথা বলবো। একটু বলেন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন,
আসব না আমি আর, আসব না আমি আর এ দুনিয়া কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব পড়ে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর, আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক, কি দিয়া ওয়াজ বুঝাইতাম, কেমনে ওয়াজ করলে ওয়াজটা বুঝবেন? আল্লাহ বলে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ও পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না, যেই দিন কারো কাছ থেকে কোনো সাহায্য নেওয়া হবে না, যেই দিন কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, যেই দিন কারো কাছ থেকে কোনো প্রতিদান নেওয়া হবে না, যেই দিন কাউকে কোনো সাহায্য করা হবে না, ওই দিনটাকে তোমরা ভয় করো। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একত্রিত করবেন, ওই দিন একত্র কইরা এই দুনিয়ার ভিতরে তুমি যা করেছো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খুব খুব দিয়ে দিবে রে বাবা। এই জন্য যুবক ভাইরা, ও যুবক ভাইরা, আমার আল্লাহ বলতেছেন কি? আমার আল্লাহ বলতেছেন ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। পোলাপান্ডি কই দেখি, পোলাপানগুলো ছেলেরা আছে, ছেলেরা আছে, ছেলেরা তো তোমাদের আওয়াজ এত আসতে হলো কেন বাবা? একটু জোরে 3 বার ডাক দেন তো, আল্লাহু আকবার। আমার মনে হচ্ছে উপরে আওয়াজ বেশি, সংখ্যায় কম হলো তাদের আওয়াজ বেশি, ঠিক না? তোমরা ডাক দাও আল্লাহু আকবার। বলছি না? এখানে যারা আছেন আপনারা বলেন তো আল্লাহু আকবার। এবার সবাই মিল্লা ডাক দেন আল্লাহু আকবার। সবচাইতে আওয়াজ বেশি হয়েছে এখন। এটা কি বলে 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই মিল্লা আওয়াজ করলে, সবাই মিল্লা মাঠে নেমে গেলে সেন্টু ভাই পাস। কথা কোন ঠিক কিনা? আপনি চেষ্টা করে যান, আমরা ভালোবেসে যাব, ফায়সালা উপর থেকে হবে। কথা কোন ঠিক না বেঠে? একসাথে আসি সবাই, আল্লাহু আকবার জোরে গান। এই আওয়াজ মানে জোরে গান, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই যে ডাকটা দিয়েছেন, এই ডাকটা কত মহান জানেন? পৃথিবীর সেরা ডায়লগ কি? পৃথিবীর সেরা, ওই হ্যাঁ বসেন বসেন, তুই তো আরেক সিনেমা। পৃথিবীর সেরা ডায়লগ কিতা? বসেন বসেন উন্ডে এই কইতে আইছে এক বারে গো। আরে ফুলা রে ফুলা, পৃথিবীর সেরা ডায়লগ বলে বসেন বসেন। তুই তো পুরো আমার ঘুমটা ভেঙে গেলে সত্রে।
চাইছিলাম যে ঘুমাই ঘুমাই ওয়াজ করে যাবো, কারণ দিতে পুরো ঘুমটা ভেঙে লেগেছে রে। আমি কইছি পৃথিবীর সেরা ডায়লগ হলো আল্লাহু আকবার। হ্যাঁ বসেন, তাহলে আমি পুরো মুসিবতে পড়ছি না। এও আবার যদি ফোনে কইতে একটা কথা থাকে আমার সামনে বই তুতাড়া বাড়াল। এখন কোন পৃথিবীর সেরা ডায়লগ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন লাগে আজানটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন তুই ওঠ, ওঠ, দাঁড়া বাড়া। যে অন্যায় করছ, পৃথিবীর সেরা ডায়লগ কি? পাগলা পাগলা তিতাও চিনে, মিঠাও চিনে। সারা জীবন ওয়াজ করছে পাগলা তিতা মিঠা চিনে না। এ বয়া ক ডেরা সারা ডায়লগ বসেন বসেন হারা করছে বলতে আল্লাহু আকবার। পাগলা রে পাগলা দিছ শেষ করে ওয়াজটা। বাইকো জামালপুর, ও জামালপুর। আল্লাহ আল্লাহ। বাজান আজকের মাহফিলে বেশি মুরব্বি দেখতেছি, চেয়ারে টিয়ারে মিলাই দিলে না, অনেকগুলো মুরব্বি দেখছি গাছতলায় বাসতলে। আলহামদুলিল্লাহ আল্লাহ। আরে মুরব্বি হলো সমাজের সৌন্দর্য, কথা কোন ঠিক না বেডে? আরে বাপটা বুড়া হইয়া গড়টা ধুইতে রইছে, এরপরে গড়টা সৌন্দর্য আছে, কথা কোন ঠিক না বেডে? আরে মা লাতুর হইয়া পইরা রইছে, দাদি লাতুর হইয়া পইরা রইছে, এরপরে গড়টা সুন্দর আছে, কথা কোন ঠিক না বেডে? গেলে গা বুঝবেন। অনেকে কে হুজুর আপনার ওয়াজে ফুলাফান বেশি। আমি কেউ তোরা হল সমস্যা, ফুলাফান বেশি না, আমরা মুরব্বী শূন্য হয়ে যেতেছি। আর লেগে মুরব্বী দেহস না, দেখো না 10টা বারে মিশাইরে একটা মুরব্বী পাওয়া যায় না বাবা, কি কোনো ঠিক আছে নি? 10টা বারে মিশাইরা একটা মুরব্বী পাওয়া যায় না। মুরব্বীরা বিদায় নিতেছে, আমরা কি দোয়া করতে পারি না তাদের জন্য? দোয়া করতে পারি না? আল্লাহ যেন এদেরকে জান্নাতবাসী করে, আমিন কোন। আল্লাহ 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 আল্লাহ। পৃথিবীর সেরা ডায়লগ কোন? আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলে এই দুনিয়ার ভিতরে তুমি যা করছো গোপনে, যা করছো গোপনে, কেউ দেখেছে কিংবা কেউ দেখে নাই, এই দুনিয়ার মধ্যে তুমি যা কামাই করছো হাসরের ময়দানে হুবহু তাই তোমাকে দেওয়া হবে। ভালো করলে ভালোটা দেওয়া হবে, মন্দটা করলে মন্দটা দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন কয় এই ক্ষেত্রে কোনো জুলুম করা হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা যাররা পরিমাণ ভালো কাজ করছো, বাবা ট্যাবলেট একটা খাইলো কি হিসাব হইব? একটা খাইলো কি হিসাব হবে? 2টা খাইলেও হিসাব হবে, কথা কোন ঠিক কিনা? যাররা যাররা পরিমাণ হিসাব নিবে, একদম জবান খুলে কোন তিনি কে? এইগুলো লিখতেছে 2জন ফেরেশতা কান্দে বৈশা। নাম কি? হ্যাঁ কেরাবিন। কিতাব তুই তুই না পারলে কইস না, তুই তো পুরা কোরআনের আয়াত লড়াইলিস কেরাবেন বলে। এটা কিরামান কাতিবিন, কেরাবেন এমন নাম আমি আমার বাপে শুনছে না। কিরামান কাতিবিন
রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম নূর নবীজির লোক। আরে ক্যারাবান ক্যারাবান তুই না জানলে আল্লাহ রাস্তা ফাড়াদেরকে কইস না কিছু, তুই আমি কইছিস সে ডাইলগ কি তা এক বছর বছর এর মন না দেন কই গেছে তোর শেষ পর্যন্ত ফাইল আজকে। বাজান আপনার কি কষ্ট হইতাছে বাজান? আমি কি বেলায় ওয়াজ করতেছি? দুইটার পরে যে বেটা কয় যে উল্টা পাল্টা ওয়াজ করে তারে কই না দুইটার পরে একটার পরে ওয়াজ করতো, একটার পরে মাঠ ওয়াজ করে সাধারণ জিনিসটা, এখানে রসও লাগে কষ লাগে সিংবা বলবো মালিক মুস্তু সবই লাগে, কথা কর ঠিক লাগেনিও পুরাই অঙ্গ দেখায় কারে গো। তোমরা আমি এই লাইন দিতাম না, এই লাইন দিয়ে আমি মরছি আগে। ফুল দা ইডে মিডে কানা করছো ফায়দা, ইউটিউবের ব্যবসা করছে আর আমার বরাক বাস দিছে। এই দুঃখ বলার আর জায়গা নাই, কথা কন ঠিক না বেটে? এরপর কষ্ট হইতেছে, তুই কথা কইস না। এ যে কইছে ক্যারাবান, মানে ক্যারাবান কোন কোরআন সে বিচার কি পাইবো? এইটা হে আর ক্যামেরার ঘুরাত বই আঁকো, এইটাকে বেড়াইতে রেকর্ডিং করতেছে না, তুই না পারলে আল্লাহর সাথে কইস। বাজার গুমটাকে চিনিও, ও বাজার গুমটাকে চিনি। এর লেগে তাই রোজ কি লেগে যে বৈরবে আমার 10টার সময় দেয় না, এরা আমার ঠেইলে নিয়ে ভালাইবো 12টার পরে 1টার পরে কলা গাছের ডাক দা। তোর ওই কামা পেতাম না জীবন, কষ্ট হইতেছে। তাইলে দুইজন ফেরেশতা কান্দে আসেনি, কথা কোনা আর আসেনি, এরা কি লিখতেছে? ভালো ফেরেশতাটা কোন কান্দে? আর যেটা মন্দ লেখে কিরে আমি গুনাহ করি আল্লাহ জানে না, মন্দ করলে জানে না, বালা করলে জানে না, তো এরা রাখছে কি লেগে? কিরে সাক্ষী আল্লাহ দেয় না, না দেখলে না সাক্ষীর দরকার, কিসে সাক্ষী? আবার বোঝা গেলে এখানে একটা খেলা আছে। কি আছে? যেমন ভাই মিজানের পাল্লা হাসর মাঠে টানাইব নিয়ে কি আর বদি বলে ওজন করবো, কেডা জান্নাতি কেডা জাহান্নামী আল্লাহ কিন্তু জানে না। ডাইরেক্ট দালালি তো ছিল, ওতলা কাহিনী দরকার আছে। ডাইরেক্ট কেবল তুই জায়গা দুজক, তুই জায়গা বেহেস্তে লাইন ধরা দরকার আছে, 72 কাতার বানাবার দরকার আছে। ডাইরেক্ট সব ঠেলে নিয়ে বাইরে নিয়ে ফেলা দেয়। মিজানের পাল্লা টানাইছে কি লেগিয়া, এই জন্য ওয়াজটা ধরছি। আমি শুনছি আমার এক ভাই বলছে আমারে গতকাল, কথা কইতাম নি, রাগ করতেন না তো, গতকাল আমার কইছে এই গ্রামের ভিতরে আজানের আগে দুরুদ সালাম লইয়া ঠেলাঠেলি হইছে, এই জামালপুর। আমি পরিষ্কার কথা কই ভাই, আজানের আগে দুরুদ সালামটা এটা নবীর উপরে দুরুদ সালাম। সব জায়গাত কাহিনী করেন, এই জায়গাতে যদি কলম ধরেন তাহলে আপনার ইজ্জতও থাকতো না, আপনার ঈমানও থাকতো না। রাসূল বলছেন জাহান্নামের উপরে যখন পুল সিরাত, কি কষ্ট হইতেছে আপনারা? জাহান্নামের উপরে যখন পুল সিরাতটা কায়েম করব, এটা থাকবো চুলের মতন চিকন, হীরার চাইতে দাঁড়, রাস্তাটা বরাবর, নিচে জাহান্নাম। দেখেন কোন জায়গাতে এটা বানাইছে, নিচে কি জাহান্নাম। আবার জাহান্নামের আগুনের রং কিন্তু লাল না, সাদাও না, এটা হলো কালো। তো কালো রাস্তার উপর দিয়ে চিকন রাস্তা দেখা যাইব? রাত্রেবেলা চুল, অন্ধকার চুল দেখা যায় না? হ্যাঁ দেখবো, হ্যাঁ যে চোখ না, হ্যাঁ দেখবো ডি হই কই সাজকার কথা তোর আজকে বিটাল আমাদের আবার আসেন না মিয়া, আর আশা করেন না ক্যারাবান বলে। এই শুনেন কিও রাতের আন্ধারে গীতা, রাতের আন্ধারের মধ্যে গীতা ইয়া চুল দেখা যাবো, হ্যাঁ কবে লাইট টিপ দিলে দেখা যাবো, লাইট টিপ সারা এমনি দেখা যাইব। আচ্ছা, তো জাহান্নামের উপর দিয়া রাস্তা হইব, চুলের চাইতে চিকন, আবার অন্ধকার। এই রাস্তা দেখতো না কাইটটা আবার জাহান্নামের মধ্যে পড়বো। রাসূল কয় যারা আমার উপরে দুরূদ শরীফ পড়বো, এই অন্ধকার রাস্তাটা আলোকিত হয়ে যাবে। আমার পোলা পান্ডিকে জুরে কর সুবহানাল্লাহ বলেন। দুরূদ শরীফ পড়লে লাভ আছে। এখন অনেকে কয় আজানের আগে দুরূদ শরীফ পড়া বেদাত। এটা লইয়া নাকি এলাকা আমাদের ঠেলাঠেলি হয়েছে। এখন যে ইমাম সাহেব কইছে, ইমাম সাহেব ধরে লইন আমার কাছে, ওইলে আমার আজকে বুঝাই দিবেন, এলে আমি বুঝাই দেব। আর যে মুরব্বী কইছে, যে সর্দারলা কইছে, এনারা লইয়া নেন, ওইলে আমার সর্দার বুঝাই দিব, নাইলে উনি আমার বুঝাই যাইব। কতক্ষণ ঠিক না বেটি? কতক্ষণ না কেন?
আজানের আগে শুনেন কয়েকটা জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়া নিষেধ আছে। এক নম্বর একটা লোক মারা গেছে, এই মুহূর্তে শুনছেন যে লোকটা মারা গেছে, এখানে দুরূদ শরীফ পড়তে পারবেন না, এটা নিষেধ। এখানে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এরপর একটা লোকে হাসি দিছে, এখানে দুরূদ শরীফ পড়বেন না, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? এইভাবে আপনি কয়েকটা যতগুলা জায়গাতে দুরূদ শরীফ পড়া নিষেধ, এর ভিতরে আজানের আগে দুরূদ শরীফ পড়া যাবে না নিষেধ, এটা উল্লেখ নাই। যেহেতু নাই সেটা জায়েজ। আমি কি বুঝাতে পারছি? তাইলে হাসরের ময়দানে এই দুরূদ কাজে লাগেনি। ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাই, এমন কোনো শক্তি নেই সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। হ্যাঁ, পৌঁছায় কখন? সমস্ত আমলনামা আসমানে ঝুলন্ত থাকে। হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন নবীর উপরে দুরূদ পড়া হয় তখন এই সওয়াবটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। যার দুরূদের মাধ্যমে আমাদের দোয়া কবুল হয়, সেই নবীর দুরূদ শরীফ পড়বে, নবীরে সালাম দিবে, এটা নাকি বেদাত হয়ে যায়। অথচ সাহাবায়ে কেরাম রাসূলকে দেখলেই বলতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়াকে আজানের অংশ মনে করি না। কথা কোন ঠিক না? আজান শুনে জবাব দেওয়া কি ওয়াজিব? আজান শুনে জবাব দেওয়া কি? যখন আমরা দুরূদ শরীফটা পড়ি তখন একটা লোক রেডি হয়ে যায়, আজান হবে, তার জবাব দিতে হবে, প্রস্তুতি নিয়ে নেই। কথা কোন ঠিক না? এবং এটা তাবাররুক আমরা করে থাকি। এটাকে যারা এটার বিরোধিতা করা মানে কি রাসূলের বিরোধিতা করা। কথা কোন ঠিক কি না? এই জন্য আজানের আগে দুরূদ শরীফ পড়া যাবে কি যাবে না? আরো জোরে যাবে কি যাবে না? রাসূলকে সালাম দেওয়া যাবে কি যাবে না? বাস এটা নিয়ে দ্বন্দ্ব করবেন না, সব জায়গায় কলম ধরি না, দল দিন শেষে ক্ষতি আপনাদের হবে। আর একটা ঢুকছে জানাজার নামাজের পরে দোয়া করুন যেত না। আসিনি একটা ওয়াজ আমি আজকে কইরা যাই, এটা আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে কইয়া দিয়া যায়। গত কয়েকদিন আগে আখাউড়া উপজেলার সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম ভাই ইন্তিকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহলুস সুন্নাত ওয়াল জামাত আখাউড়া উপজেলার সাধারণ সম্পাদক ছিলেন। আইনমন্ত্রী মহোদয় কথা বলেছেন, মেয়র মহোদয় ওখানে কথা বলেছেন। উনি ইন্তেকালের আগেই নিয়ত করে গেছে, বইলা গেছে, আমি যদি কোনোদিন মারা যাই, তাহিরি হুজুর যদি জীবিত থাকে, তাকে দিয়ে জানাজার নামাজটা পড়াবা। আমি গিয়েছি, ওই দিনে আমার মাহফিল ছিল, তারপরে গিয়েছি। বিশ্বাস করেন কিনা জানি না, অনেক মানুষ হয়েছে। শেষ পর্যন্ত আমি লাশটা মাঠে রাখতে পারি নাই, গেট দিয়ে বাড়ি করে রাস্তায় রাখছি। খাট রাইখা আমি নামাজ পড়াইছি। এখন গেটটা দিয়ে যে খাটের মধ্যে আনছি, রাস্তাটা ব্লক হয়ে গেছে না বের হওয়ার। আমি এখানের ভিতরে দোয়া করব, জানাজার নামাজটা বেরা দোয়া করবো, লাশ লইয়া আমারে লইয়া, এবং যারা গেটের মধ্যে দাঁড়ানো তাদেরকে নিয়ে একবার পানির স্রোত যেমন এইভাবে কিছু লোক ধাক্কায় বের হওয়া শুরু করছে, অথচ দোয়া 2 মিনিটও লাগে নাই। এটা কি ভালো কাজ করছে? এটা ভালো কাজ করছে? শুনেন, অনর্থক এই মুসলমানদের মধ্যে আর ফেতনা লাগাইয়েন না। এই সমস্ত বিষয় নিয়ে, অনর্থক বিষয়গুলোকে নিয়ে যে কাজগুলো করলে কোনো গুনাহ নাই, এইগুলোর উপরে বেদাতের তকমা লাগাইয়া আজকে যখন আমরা বাগ হয়ে গেছি, তখনই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনিরা মারার সুযোগটা পাইছে। এরা বুঝ জ্বালাইছে যে আমরার মধ্যে মিল নাই, এরা বুঝ জা ফেলাইছে আমরা ঘরের মধ্যে 3 ভাগ। এরা জানে একটার দললে আরেকটা মাঠে আইতো না। এই জন্যই তো ইরান যখন আক্রমণ করে, আরো বহুত মুসলমান রাষ্ট্র চুপ কইরা মুনাফিক সাজে বইয়া থাকে, তখন ওই ইসরায়েল আর ডরায় না। এই জন্য আল্লাহর ওয়াস্তে জামালপুর আমি কত বছর এই দুনিয়া কো তাই বদ আগ ওই করে কেন কইবা, আমি এখানে কত বছর যাইতেছি, 15-16 বছর ধরে ধারাবাহিকভাবে কথা কথা না দিবা জ্বালাইছ। কত বছর হইব? ওই যে 16 বছর না, বড় ভাই 16 বছর ধরে আমি আসি। এই 16 বছর ধরে যে আমি যেখানে আসছি, আপনারা কি বলতে পারবেন যে আমি কোনোদিন ফেতনা লাগাইতে পারছি? আমি যতবার বলছি আল্লাহর ওয়াস্তে ভাইরে, ফাবড়াত ধরে কয় সারা জীবন শুনছি জেতা মানুষের লগে চতুর্থামি করে, একবারে মরে গেছে, বেটা লাগে দোয়া করো মিয়ানো চতুর্থামি জড়িয়েছে। মানুষ মারা যাওয়ার পরে 3 অবস্থা, জানাজার আগে, জানাজার পরে, দাফনের পরে।
জানাজার আগেও দোয়া করা জায়েজ, জানাজার পরে দাফনের আগেও দোয়া করা জায়েজ, আবার দাফন করার পরও দোয়া করা জায়েজ। কথা কোন ঠিক কিনা? আমরা দেশে জানাজার আগে দোয়া করলে সমস্যা নাই, দাফন করার পরেও সমস্যা নাই। জানাজার পরে দোয়া করতে গেলে বেজার লেগে যায়, ঠেলা ঠেলি লেগে যায়, ঠিক নেই? এটা করবেন না। আমরা কেন দোয়াটা করি এটা তো বুঝতেই হবে। আমরা দোয়া করি আবার সংক্ষিপ্তভাবে করি, বেশি লম্ব করি না। কেন করি? যে জানাজার পরে অনেক লোক থাকে মাঠে, এই লোকগুলা দাফন করার পরে আর থাকে না, কিছু অংশ লোক থাকে। এই জন্য সবাই এলো একটা দোয়া করে দেয়, আল্লাহ আল্লাহ এই লোকটারে কিছুক্ষণ পরে কবরে নামাই দিমু, 3টা প্রশ্ন করা হবে, আল্লাহ তুমি ইমানের সাথে প্রশ্নগুলো উত্তর দেওয়ার তৌফিক দান করো। তো যে লোকটা গেছে এই লোকটা থেকে দোয়াটা কইরা গেছে না? আমরা লোক যদি দোয়াটা করে তো এই লোকটা কইরিতে গেছে দোয়াটা, সে বাজারে জাগা, বাড়িতে জাগা। এই জন্য আমরা একসাথে দোয়াটা করি, ঠিক নেই? এইটা লই আবার কি দেখো জানাজার নামাজ টুইবিলে দোয়া, রোহিঙ্গা কয় কি এতে বলে কি? জানাজার নামাজ টুইবিলে দোয়া, তোর দোয়া হইলে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ছ কি লেগা, পূব দিকে ফিরে দোয়া তো পূব দিক দিয়ে করন যা, উত্তর দিক দিয়ে করন যা, দক্ষিণ দিক দিয়ে করন যা। বুঝতে হবে জানাজার নামাজ দোয়া না, এটা নামাজ। এটা কি? এখন দেখেন কেমনে নামাজ বুঝাই দিয়া যায়, নাহলে তো বুঝতেন না। সলাতিল ফাজরে ফজরের নামাজ, সলাতিল জোহরে জোহরের নামাজ, সলাতিল আসরে আসরের নামাজ, সলাতিল মাগরিব মাগরিবের নামাজ, সলাতিল ইশা ইশার নামাজ, সলাতিল আওয়াবিন আওয়াবিনের নামাজ, সলাতিল ইশরাক ইশরাকের নামাজ, সলাতিল তাহাজ্জুদ তাহাজ্জুদের নামাজ, সলাতিল ঈদুল ফিতরের নামাজ, সলাতিল ঈদুল আজহার নামাজ, সলাতিল লাইলাতুল কদর লাইলাতুল কদরের নামাজ, সলাতিল জানাজার নামাজ। তো সব জায়গায় সলাত গায়া হুট করে জানাজার নামাজ মিলে দোয়া। তো দোয়া যদিও তুলে নিয়তটা বান্ধি শুনেন, কেমনে নিয়তটা বান্ধি নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি দুআইল জানাজাতি। জানাজার দোয়া না বলি এটা নিয়ত বান্ধার সময় কি তাকো সলাতিল জানাজাতি, নিয়ত বান্ধার সময় জানাজার নামাজ পড়ার পরে কই দোয়া। दाल में कुछ काला है कोशिश भी कर और आदमी मजबूर है, हाँ वही होता रहेगा जो उसी मंजूर है। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया कइरा आखिरत के बर्बाद करे दियो ना, दुनियार काउके खुशी करते गিয়ে আল্লাহকে বেজার করো না। চিৎকার মেরে কোন ঠিক না বেঠিক? এই জন্য জানাজার নামাজের পরে দোয়া জায়েজ আছে না নাই? আজানের আগে দুরূদ ও সালাম জায়েজ আছে না নাই? আজানের পরে দুরূদ ও সালাম জায়েজ আছে না নাই? মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা ফতাহলি আবু রাহমাতিক বলার আগে আমার নবীকে সালাম দিয়ে মসজিদে দোয়া পড়তে হবে। কথা বলেন আল্লাহু আকবার। আমার কথা কি রাগ করছেন? একটা মানুষ দোয়া করবো, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব। মানে কোরআন শরীফ কইছে জানাজার নামাজের পরে গেলাম চাইও না, কইছো? এই দোয়া লয় ফতুয়া আজানের আগে নবীর উপরে দুরূদ সালাম করবো, ইডালে আপনার জামাল ফরি ফেস লাগিয়েছে গা। এর চাইতে কলঙ্ক, এর চাইতে দুঃখজনক খবর আর কিছু হইতে হয় না। এটা আমরা বাপের স্লোগান না, এটা আমার নবীর সালাম। যেই সালাম যেই দুরূদ আল্লাহ নিজে পড়ছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু তোমরা দরুদ পড়ো, ওয়া সাল্লিমু এবং সালাম দাও, তাসলিমা আই তাকরিমা সালামের মতো সালাম দাও। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাইলে বোঝা যা নবীরে সালাম দিবে ঈমানদারেরা, কথা কোন ঠিক না বেঠিক? আর বেঈমানরা যারা তারা উল্টা পাল্টা করবে, এটাতে আমরা কান দিব। আমরা তাদেরকে বলবো যে ভাইজান আপনি অনর্থক ফতোয়া দিয়া বিভাজন সৃষ্টি করবেন না, আসুন। আর আমারও তো আপনারা চিনে নই, ভৈরবের জমিনে আমি কয়েকটা ইস্যুতে চ্যালেঞ্জ করছি না। আমার বড় ভাই কইছে, সিন্টু ভাই কইছে যে আমি তাহেরি ভাই, আমরা দুই ভাই, তাহেরি ভাই ভৈরব আসবে, এমন কোনো মায়ের সন্তান নাই তাহেরি ভাইকে আটকাবে, উনি এসে সুন্নিতে কথা বলবে। এই কথাগুলো আমার জন্য কি অনেক বড় কিছু না?
এটা কি আমাদের কি কোনো আত্মীয়তার সম্পর্ক নাকি রুহানি সম্পর্ক? এটা একটা প্রেমের সম্পর্ক, কথা কোন ঠিক না বেটি? প্রেম যখন চলে আসে তখন আত্মার আত্মীয় হয়ে যায়, এমনিতেই হয়ে যায়, এটাই বাস্তব, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার আপনাকে বলবো, আপনাকে বলছি, এই দুনিয়ায় যা করবেন তার হিসাব দিতে হবে হাসরের ময়দানে, এটাই সত্য। আমি ওয়াজটা গেছিলাম গা কিরামান কাতিবিন থেকে গেছিলাম গা, ওই উপরে গেছিলাম। আমার প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ যাই করি স্ত্রী জানে না, সন্তান জানে না, জানে একজন, তিনি কে? একবারে ওই গতকাল এক মাহফিল গেছি রুবেল ভাই, একটা কাগজ দিছে একজনকে, হুজুর আমি তো ছোটবেলা ছাত্র জীবনে এমুকের গাছের বই খাইলেছি চুরি করিয়া, এমুকের গাছের ডাব খাইছি চুরি করে, আমি কিতা করতাম? আমি তারে কইলাম যে একটা কাম করো, যেই বাড়ির খাইছো এই বাড়ির মালিক যে থাকে তার কাছে যায় মাপটা চাইয়ালো, কারণ আজকে মাপ না চাইয়া যদি সময় কাটাও, এমন আছে মাপ চাইবার আগে তোমার টিকিট হয়ে যেতে পারে, হইতে পারে কিনা বলেন? কেন? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চির, সবাই বলো হারিয়ে যাব হে রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বলে সেই দিন তোমাদেরকে একত্রিত করা হবে, যেই দিনের নাম হলো কিয়ামতের ময়দান। লা রাইবা ফি, ওই ময়দান সম্পর্কে কোনো যাররা পরিমাণ সন্দেহ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ চাইতে এমন সত্যবাদী আর কে আছে? আল্লাহ
বলছে হাসরের ময়দান হবে। এরপরে আমার আল্লাহকে আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, আল্লাহ হলো তিনি আসমান জমিন এবং জমিন সমূহ যথাযথভাবে সৃষ্টি করেছেন। ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, আল্লাহ যখন বলবেন কুন ফায়াকুন, আসমানের ভিতরে তুফান শুরু হয়ে যাবে, জমিনের ভিতরে তুফান শুরু হয়ে যাবে। ও বন্ধুরি ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস-সূর, আল্লাহ বলবেন হে ইসরাফিল ফেরেশতা, তোমাকে আমি বসায়া রাখছিলাম, সিংহাটা ফু দিয়া দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিয়া দিবে। ওই যখন সিংহাটা ফুৎকার দিয়া দিবে, ও যুবকের দল, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা যখন ফুৎকার দিবে, এই ফুৎকারটা দিলেই কিন্তু লন্ডভন্ড শুরু হয়ে যাবে। এর আগে একটা শুভ সংবাদ আছে, ওই উত্তর দিক না দক্ষিণ দিক, এই দিক থেকে একটা হাওয়া আসবে। হাওয়া আইসা ইমানদার যত আছে পৃথিবীতে সবার বগলের নিচে সেই হাওয়াটা লাগবে। ইসরাফিলের সিংহা ফু দিলে সব লন্ডভন্ড হয়ে যাবে। কিন্তু ফুটা দেওয়ার আগে, লন্ডভন্ড হওয়ার আগে, ওই একটা সাইডের হাওয়া আইসা ওই ইমানদারের বগলের নিচে যখন লাগবে, ইমানদাররা একসাথে দুনিয়া থেকে ইমানের সাথে বিদায় নিয়ে জান্নাতের বাগানে শুয়ে যাবে। এখন ইসরাফিলের সিংহা ফু দিব, কাফেররা দেখবো কেমন লন্ডভন্ড হচ্ছে। আল্লাহ বলে পৃথিবীর মানুষ কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। আসমান থেকে তারকা খুলে পড়ে যাবে, আসমান থেকে সূর্য খুলে পড়ে যাবে, আসমান থেকে তারকা খুলে পড়ে যাবে। শুধুমাত্র তাই নয়, দুনিয়ার জমিনে যত নদী আছে, ওয়াল বিহারু ফুজ্জিরাত, ওই নদীর ভিতর থেকে সুনামি শুরু হয়ে যাবে। সুনামি বুঝতে চাইলে ওই আপনার মোবাইলের মধ্যে একটা চার্জ দিবেন, জাপানের সুনামি দেখবেন অশান্ত, শান্ত জমিনের শান্ত নদীটা অশান্ত হয়ে যায় হঠাৎ করে, এটার নাম হলো সুনামি। কিয়ামতের পূর্বে সব নদী থেকে সুনামি শুরু হবে, এমন ভাবে একটা ধাক্কা মারবে, জামালপুরে বাড়িঘর লন্ডভন্ড করে ফেলাইবে, মেঘনার একটা থাবা মারবে, সব উড়াইয়া ফেলাইয়ে দিব। ও বন্ধুরি তিতাস নদী একটা থাবা মারবে, আমার বাড়িঘর সব লন্ডভন্ড করে ফেলাইবে, গাছের উপরে 40 হাত কিনা পানি, এমন ভাবে একটা ধাক্কা মারবে, চোখের পলকে সব লন্ডভন্ড করবে। এখন মানুষগুলা কি হবে? এই মানুষগুলো পাখির মতন উড়তে থাকবে, কেউ উইরা যায় ইন্ডিয়া পড়বে, কেউ উইরা যায় সিঙ্গাপুর পড়বে, কেউ উইরা যায় ইটালি পড়বে, এমন ভাবে মানুষ লন্ডভন্ড ছিটকে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, এই দুনিয়ার জমিনে যত পাহাড় আছে সব পাহাড়গুলা তোলার মতন উড়ে যাবে। এই পাহাড়গুলো দিয়ে আমার আল্লাহ জমিনটারে পেরেক মারছিল, এই পাহাড় যখন উড়ে যাবে জমিনটা নাচতে শুরু করবে, শান্ত জমিন অশান্ত হয়ে যাবে। এরপরে মানুষের অবস্থা কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবহুস, সেই দিন মানুষগুলো ফড়িং এর মতন উঠতে থাকবে। তখন আমাদের কি জমিনটার কি অবস্থা হবে? এই জমিনটার অবস্থা হবে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এই জমিনের নিচে তেলের খনি আছে বের হয়ে যাবে, স্বর্ণের খনি আছে বের হয়ে যাবে। এখন স্বর্ণ 1,20,000, 1,15,000, 1,18,000, কিন্তু ওই দিন স্বর্ণ বের হয়ে যাবে, মানুষ স্বর্ণের লোভ করবে না, তামা বের হয়ে যাবে, তামার লোভ করবে না। কেন? একটাই কারণ, ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হইল, আসমানটা খুলে পড়লো কেন, জমিনটা কাঁপতেছে কেন? আল্লাহর হাবিব বলেন এই জমিনটা এমন ভাবে কাঁপবে, ওই সময় কোন মহিলা 3 মাসের গর্ভবতী থাকবে, কোন মহিলা 8 মাসের গর্ভবতী থাকবে, কোন মহিলা 4 মাসের গর্ভবতী থাকবে। জমিনটা এমন ভাবে কাঁপবে, 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া যখন নিচে রক্তাক্ত হইয়া যাবে, ডেলিভারি কি জিনিস বুঝবেন না, আপনার মারে জিগাইবেন ডেলিভারি কি জিনিস, আপনার মা বলবে পুত্রে ডেলিভারিটা কিটা জানোস তুই যখন ডেলিভারির সময় আমার কলিজায় বারবার লাথি মারছ, ওই সময় যদি আমার হাতে একটা ছুরি থাকতো আমার গলাটা কাইটটা আলাদা কইরা দিতাম। কারণ প্রসব করা এত কঠিন, বাচ্চা প্রসব করা এত কঠিন,
আগে জানলে কোনোদিন সন্তানরে পেটে নিতাম না। এমন ভাবে মা প্রসবের সময় বেহুশ হইয়া যায়। দাইমা কইতা কই জানেননি? দাইমা বলে তোর মা প্রসবের সময় কয়েকবার বেহুশ হইয়া গেছে। দেখবেন যারা সিজার করে পেটটা কাটার পরে বাচ্চাটারা আলাদা রুমে নেয় না, রক্ত সহকারে মাটার বুকের মধ্যে বাচ্চাটারা দিয়া দেয়। ডেলিভারি নর্মাল দ্বারা ডেলিভারি হয়, বাচ্চাটা বের করার পরে মার বুকের মধ্যে দিয়া দেয়। কারণ ডাক্তাররা বলছে এই পৃথিবীর ভিতরে যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। এই ব্যথা কোনো স্যালাইন দ্বারা দূর করা সম্ভব না, এই ব্যথার ওষুধ তৈরি হয় নাই, এই ব্যথা কোনো ইনজেকশন দেওয়া যাবে না। ওই ব্যথাটা দূর হয়ে যায় সন্তানের স্পর্শে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এ বন্ধু, ও বন্ধু, বন্ধুরি, আমি তাহিরি বাবাকে হারাইছি। যারা হারাইছে সে বুঝে বাবা হারাবে তা কত। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার তো আব্বা নাই, আপনাদেরকে আব্বা বানায় বানায় ওয়াজ করি প্রতিদিন। মুরব্বীর সঙ্গে যেন কথা বলি যে আমার বাবার সঙ্গে কথা বলছি। সেন্টু ভাইয়ের আব্বা, আরে বাবা থাকলে বাবার কাছ থেকে দোয়া নিয়ে গড়তে বের হয়। বাবা আপনি দোয়া করবেন, আমি যাচ্ছি। এই বাপটা যখন থাকে না তখন যেই মুরব্বী দেখে তাকে বাবার মতো মনে হয়। এইভাবে আপনার সন্তান আপনার কাছে, সেন্টু ভাইও আসছে, আমিও আসছি, আপনারা ভালোবাসবেন, দোয়া করবেন। যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বলে যাই, অনুরোধ করে বলে দেওয়া যায়, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিয়েন না। এই জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিবেন না। এই যে লোক, এই লোক এমন, আপনি আপনার মারে কষ্ট দিয়ে দেখেন, রাত্র 12টা যদি হয় মায়ের পায়ে আইন না সন্তানরা ফালাইল। এই ছেলে তুই অন্যায় করেছিস। আমিও চাই এমন একটা লোক আমার সাথে রাজনৈতিক অঙ্গনে থাকুক, আমি যেন আমার পোলাপানের মাদক থেকে ফিরাইতাম পারি, আমি যেন আমার পোলাপানগুলোর মার পাগল বানাইতাম পারি, এমন একটা প্রতিনিধি আমার পাশে থাকুক। এটা আপনারা চান কি চান না? আর আপনারা চান কি চান না? এই লোকটা কারো, ওই আমার ভাই নাজমা বলছিলেন কারো ক্ষতি করে না। আরে আমি তাহিরি 16 বছর ধরে আসছি আপনাদের এলাকার ভিতরে। আমি প্রত্যেকটা মানুষকে আমি আমার নিজের ফ্যামিলির মতন ভালোবেসে গেছি। আমার কথার দ্বারা কোনোদিন বিয়াদবি দেখছেন আপনারা? আমি কোনোদিন বৈরবে এত বছর, আজকে 19 বছর ধরে বৈরবিত্ব মাহফিল করি, আমি কোনোদিন ব্যবহারের দ্বারা কাউরে কষ্ট দিছি?
ঈমান আকীদার ক্ষেত্রে আমি আপোষহীন এক তাহেরি, কিন্তু সমাজকে বিনির্মাণে আমরা চাই এই প্রজন্ম স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা চাই একটা ভিন্ন ধারায়। হ্যাঁ, আপনি আমার কথা আপনার ভালো লাগে না, আপনি চলেন, আপনার জীবনে তো অনেক প্রয়োজনীয়তা আছে কি না? হোক না আমাদের মতাদর্শের বাইরের লোক, কিন্তু রাজনীতির ক্ষেত্রে তো সে বাইরের মতাদর্শের হলেও তো প্রতিনিধি সকলের সুখ দুঃখ দেখতে হবে। কথা কোন ঠিক না বেটে? আমি মনে করি তিনি একজন সম্প্রীতি বান্ধব মানুষ, এবং আমিও দোয়া করে যাই বাইরে আমরা দুইটা ভাই কয়া দেওয়া যায়, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিবেন না। কষ্ট দিবেন আপনারা? কষ্ট দিবেন আপনারা? এবার আপনারা একটু হাত তোলেন, আমরা দিকে একটু আপনারা হাত তোলেন। বাইরে একটু আগে গেছিলাম বাঁশ বাগানে, একটা কথা বলছিলাম, বাঁশ বাগান মানে কি তা জানেন? আমি গুরুস্থানটা বুঝাইছি, বাঁশ দিয়ে হয়তো কবরটা সানি দিয়েছেন। এটি বাঁশ বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। চইলা যাবো তো, এখনো দাদা কিন্তু ওই গুরুস্থানটা ফিরে রইছে, দাদিরা কিন্তু ওই গুরুস্থানটা ফিরে রইছে, বাপ মারা কিন্তু একলা একলা ফিরে রইছে। আমরা কিন্তু ফ্যান ছাড়া থাকতাম পারতাছি না, এসি ছাড়া থাকতাম পারতাছি না, আর ওই মানুষগুলো কবরে একলা একলা ফিরে রইছে। আমি অনুরোধ করব আপনারা ওই মা বাবাকে ভালোবাসবেন, মা বাবার কদমে থাকবেন। মার দোয়া থাকলে মাদ্রাসায় বড় সার্টিফিকেট লাগে না, সিএনজি সালা ছেলেটাও ওলি হইতে পারে, কোদাল দিয়া মাটি কাটে সেও ওলি হইতে পারে। পারে কি না? কম পারে। আল্লাহর ওয়াস্তে আপনারা মা বাবার সেবা করবেন। আর যুবকদের পায়ে ধরে বলি, যুবক নেশা করবেন না। যেই বন্ধু আপনার হাতে নেশা ধরাই দিছে, মনে করবেন পৃথিবীর মধ্যে যদি কোনো শত্রু থাকে, আপনার শত্রুটা সে। কথা বলেন ঠিক কিনা? নিজের ইচ্ছা, আমি আমার ইচ্ছা, আমি কি এই মুহূর্তে চাইলে কি প্যান্ট শার্ট পরতে পারি না? পারি কিনা? আমি ইচ্ছা করলে পান জর্দা দিয়ে খাইতে পারি কিনা? পারি তো। আমি মনে করি না আমার কন্টের রেজুলেশনে প্রবলেম হবে, জর্দা খেলে হার্টে প্রবলেম হবে, বিভিন্নভাবে চিন্তা ভাবনা করি। আমি খাই না, যেটা শরীরের ক্ষতি করি না, খাওয়ার দরকার না। আপনি ইচ্ছা করলে আপনি বাবার থেকে, ইয়াবার থেকে, ফেন্সির থেকে মাত্র আজকের ওয়াজের পরে ফিরে আইতে পারেন। আপনার যদি সৎ ইচ্ছা থাকে, মাপ আপনার জীবনে কষ্ট দিচ্ছেন, আজকে যাই মা বাবা ফাওদের মাপ চাইতে পারেন, যদি আপনার সৎ ইচ্ছা থাকে। আর ইচ্ছা যদি না থাকে, আপনার আমি বুঝাই দিল, সকালে বুঝাইলে বিকালে ঘুরে যাবেন। হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে। আজকে থেকে অনুরোধ করব, রাত 2টা বাজে গেছে, আমি আবার চিটাগাং যাবি না সাতকানিয়া, প্রায় 9 ঘন্টা সময় লাগবে যাইতে আমার। আপনি জানেন তো যে আমার কি কষ্টটা করি। তবে আমি প্রথম থেকে একদম একচাটিয়া যা প্রয়োজন আমি তা বলার চেষ্টা করছি। অন্তত 3 ঘন্টা ওয়াজ বড় না, আগে হেদায়েতটা বড়। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ওয়াজ করছি, 3 ঘন্টা ঘটনা কইছি, আপনারা নাচছেন। এটার একটা যুগ ছিল, এখনের যুগটাও স্মার্ট যুগ এবং তথ্য প্রযুক্তির যুগ। আমি কি বলি, আমার সামনে কয়জন মানুষ আছে এটা বড় কথা না, এই রেকর্ডিং গুলো শোনার পরে বলবে তাহিরি জামালপুরে কি ওয়াজ করছি, ইউটিউবটাতে শুনে লই। যদি দেখে যে আমরা বিভিন্নভাবে আমাদের বেয়াদবি হয়েছে, তাইলে মানুষে বদনাম করবেন আমাদের। তবে এই এলাকার মধ্যে আসলে, এটা সেন্টু ভাইয়ের সামনে কই না, রুবেল ভাইয়ের সামনে কই না, আমি আসলে এই মাহফিলটা ভাই, মানে যত গভীর রজনী হয়, মানুষের ভিতরে একটা ধৈর্য তৈরি হয়। বাড়ির কথা বললা যায়, ঘুমের কথা বললা যায়। আল্লাহর কাছে এই মুহূর্তে আমি কইতাম পারি নিঃসন্দেহে, আল্লাহ তাহাজ্জুদের টাইমে তোমার কাছে ফরিয়াদ করি, আজকে আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলায় বসছি, ঠিক এভাবে নবীর কদমে জান্নাতে বসায় রাখো।